এরপর গাইজ দেবেন হচ্ছে আপনি চপের পারাস, চপ দেবেন। যে বাজার করে নিয়ে চলে আসলাম, এখানে আছে ধনিয়ার পাতার একটা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো এই কয়েকদিন তো প্রচণ্ড বাইরের খাবার দাবার শুরু করে দিয়েছি আর আপনাদেরকেও দেখিয়েছি। তো আজকে একটা ব্যতিক্রম একটা পার্টি করতে চাচ্ছি, সেটা হচ্ছে মুড়ি পার্টি। কারণ বাইরে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো এই বৃষ্টির ভিতরে যদি মুড়ি পার্টি করা হয় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো এখন কিন্তু আমি বাইরে চলে যাব এবং মুড়ি মাখাতে যে উপকরণগুলো লাগে সেগুলো নিয়ে আসতে যাবো। তো চলুন শুরু করা যাক আজকের আকর্ষণীয় ভিডিও। এই যে গাইজ কচি কচি বৃষ্টি পড়তেছে, তো এই জন্য ছাতাটা নিয়ে নিলাম, কারণ বাইরে হয়তো যাওয়ার পরে আবার বৃষ্টি পড়তে পারে। ঠিক আছে, এই যে গাইজ বৃষ্টি হালকা হালকা পড়তেছে, তবে অতটাও না যতটা বের হওয়ার সময় পড়ছিল। আস্তে আস্তে হয়তো বৃষ্টি হয়ে যাবে। তো এভরিওয়ান, আমরা কিন্তু চলে আসলাম অবশেষে সে চপের দোকানে, কারণ চপ যদি না হয় তাহলে তো মুড়ি মাখাতে জমবেই না। তাই আমরা কিন্তু সকাল সকাল চলে আসলাম মুড়ি মাখানোর জন্য চপের দোকানে। অতঃপর আমি কিন্তু চলে আসলাম সবজির দোকানে, কারণ আমার কিছু ঝাল দরকার ছিল এবং ধনিয়ার পাতা কিনবো। অবশেষে কিন্তু বাজার করে নিয়ে চলে এসেছি বৃষ্টির ভিতরে। দেখতেই পাচ্ছেন এর ভিতরে মুড়ি আছে, এক পাশে আছে হচ্ছে ছোলা চপ টপ, আর এক পাশে আছে ধনিয়ার পাতা ঝাল। তো দেখতে থাকুন কত সুন্দর হয় মুড়িটা মাখার, কতটা বলেছে যে মুড়িতে কোনো স্বাদ হবে না। দেখুন গাইস, আজকে যে মুড়িটা মাখাবো মানে অস্থির হবে। এই দেখেন চপের যে সংগ্রহ, চপ নিয়ে আসছিলাম, আর এই যে একটা মুড়ি, আর এটা হচ্ছে আপনার বিডি তেঁতুল চাটনি, অ্যান্ড এটা হচ্ছে ম্যাজিক মশলা। এগুলো দিলে স্বাদ বৃদ্ধি পায়। এছাড়াও আছে 2 প্যাকেট চানাচুর। আর এই যে আমার বোন কষ্ট করে কেটে নিয়ে এসেছে, ওর জন্য অনেক ধন্যবাদ। এই যে এখানে আছে খিরাই আছে, আর এটা কি জন্য পেঁয়াজ ঝাল, আর এখানে আছে ইয়ে। ঠিক আছে, চলুন তাহলে মাখানো শুরু করা যাক। প্রথমে আপনি ঝাল দিবেন, ঝালের পরিমাণ মনে হচ্ছে অনেক বেশি। তারপরে পেঁয়াজ দিবেন, ঠিক আছে, ঝাল এবং পেঁয়াজ আগে দিয়ে দিবেন। দেওয়ার পরে তেল দিতে হবে, দুইটা দেওয়ার পরে তেল, পর্যাপ্ত পরিমাণ তেল দিলেন, দিয়ে একটু মাখায় নিলেন। যে একটু লবণ নিয়ে একটু লবণ দিলে আর কি ভালো হয় আর কি, লবণের জন্য যদিও আমি নিয়েছি। এরপরে দিয়ে চানাচুর, এখানে প্যাকেট চানাচুর দিলে যদি পারেন হালকা একটু লবণ দিয়ে দিলাম। এভরিওয়ান, খুবই দুঃখিত যে হচ্ছে মুড়ি মাখাইতে মাখাইতে কারেন্টটা চলে গেল, এখন কিছু করার নেই, এখন এইটা সহই মাখাইতে হবে। দেখুন গাইস, এটা আলাদা একটা ঘ্রাণ চলে এসেছে, কিন্তু ওই ঘ্রাণ দেখলে যে কেউ কিন্তু পাগল হয়ে যাবে খাওয়ার জন্য। এই গাইস, এবারটা আপনারা মাখানোর আগ দিয়ে হালকা একটু এখানের অর্ধেক যে মাখানোর জিনিসপাতি থাকবে সেটা আলাদা একটা পাত্রে রাখবেন, মানে মশলাপাতি। এবার যে সাইডে মশলা আছে এই সাইডে, তো এই সাইডতে এক পাশ করে মাখানো শুরু করতে হবে। দেখুন আছে, মাখানো শুরু করলেন, ঠিক আছে, নিয়ে চারিপাশে ছিটাই দিলেন, দিয়ে মাখাচ্ছেন। ফাইনালি এখন খাবো, ঠিক আছে। তো এভরিওয়ান, ফাইনালি আমরা মাখানো হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু খাচ্ছি অলরেডি। তো আমি নিজে মাখাচ্ছি বলে, নিজে মাখানো বলে যে অনেক স্বাদ, বিষয়টা এমন না। আমি প্রায় সময় মাখাই এবং অনেকেই বলে যে অনেক স্বাদের হয়েছে, ঠিক আছে। তো এই বৃষ্টিময় সন্ধ্যায় আপনারাও ট্রাই করতে পারেন। আর যেই প্রসেসিংগুলো দেখিয়ে দিলাম, যে মশলাগুলো মাখিয়েছিলাম, এগুলো আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। তো আপনারাও ঘরে বসে ট্রাই করতে পারেন, অনেক স্বাদের হবে, ঠিক আছে। তো ভিডিওটা আজকে এই পর্যন্তই। লাস্টের এক গাল খাওয়া দেখিয়ে আপনাদের ভিডিওটা শেষ করতে যাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।